হাই গাইস, আই হোপ ইউ অল আর ওয়েল। আজকে আমি সারাদিন কী করলাম, কী খেলাম সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে আজকে শেয়ার করব। ফার্স্টে আমি বাসার সবার জন্য কিছু পরোটা বানিয়ে নিলাম, সাথেই ছিল নতুন আলুর ভাজি। এখন আমি পরোটাটাকে অল্প তেলে সুন্দরভাবে মচমচা করে ভেজে নেব। এই নাস্তাটা আমি তোমাদের ভাইয়ার জন্য সকাল সকাল তৈরি করে দিয়েছিলাম। আমি তো আর এই তেলযুক্ত খাবার খাবো না, তাই আমি আমার জন্য ডায়েটের খাবার তৈরি করে নিচ্ছিলাম। ডায়েটের খাবার বলতে সকালে আমি শসা, টমেটো এগুলোই খেয়ে থাকি। পাশাপাশি আমি প্রতিদিন সকালে একটা করে ডিম সিদ্ধ খাই, তাই আমার জন্য আমি একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। পাশাপাশি আমি লাঞ্চের জন্য কিছু প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছিলাম। লাঞ্চে আজকে ধনেপাতার ভর্তা বানাবো, তাই ধনেপাতা কাঁচামরিচ সিদ্ধ বসিয়ে দিলাম। সাথেই ছিল এভাবে কাটা পেঁয়াজ, রসুন এবং মাছ ভুনার জন্য আমি মাছটাকে ফ্রিজ থেকে নামিয়ে সুন্দরভাবে ভিজিয়ে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিব এখন অল্প পরিমাণ লবণ দেওয়ার পর দেখো ধনেপাতা এবং কাঁচামরিচ, রসুন কি সুন্দর সিদ্ধ হয়ে আসছে। এখন আমি সুন্দর করে এটাকে পাটার মধ্যে বেটে নেব। পাটার মধ্যে বেটে এটাতে ভর্তা বানালে ভর্তাটা খেতে অনেক মজা হয়ে থাকে। এই ধনেপাতার ভর্তাটাতে আমি অনেক পরিমাণে ঝাল দিয়েছিলাম, তাই আমার খেতে অনেক ভালো লেগেছিল। এর পাশাপাশি আমি আজকে টমেটোর ভর্তাও বানাবো, তাই আমি এতগুলো পরিমাণে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সুন্দর করে ভিজিয়ে নিয়েছিলাম। ধুয়ে আমি এখন কাঁচামরিচটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। কাঁচামরিচের পরিমাণ বেশি দিলে আমার কাছে ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। এখন আমি এটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। টমেটো হচ্ছে আমার অনেক পছন্দের খাবার। এর মধ্যে টমেটো যদি এভাবে ভেজে ভর্তা করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এভাবে টমেটো ভর্তা খেতে আমার অনেক ভালো লাগে। যাই হোক, টমেটোগুলোকে সুন্দরভাবে কেটে আমি এখন অল্প তেলে অল্প আঁচে সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দিলাম যেন টমেটোটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। দেখেই নিচ্ছেন আমি কি সুন্দর করে টমেটোগুলোকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতাও কেটে নিয়ে সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নিলাম এবং টমেটোর গায়ে থেকে এখন এই যে ছিলকাগুলো ছিল এগুলো আমি সুন্দরভাবে হাতের সাহায্যে সরিয়ে নিলাম। এখন লবণ দিয়ে সুন্দরভাবে ভর্তাটা সরিষার তেল দিয়ে আমি মেখে নিব। দেখতেই পাচ্ছেন টমেটোর ভর্তার টেক্সচারটা এবং কালারটা কতটা লোভনীয় হয়েছে। এই টমেটো ভর্তাটা খেতে আমার অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন যে আমি এখন 2 পদের ভর্তা তৈরি করে নিয়েছি, টমেটো ভর্তা এবং একদিকে হচ্ছে ধনেপাতা ভর্তা। ভর্তা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যায়, তাই আমি ভর্তাটাই অনেক পছন্দ করি। এরপরে আমি যে মাছটা ভিজিয়েছিলাম সেটা অল্প মশলা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর এই মাছগুলো